ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়ের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। এলাকার মুসলমান ইমানদারের ইমানের দাম আছে না নাই? ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, নমরুদ, আমি ইব্রাহিম যে ঈমান আনয়ন করলাম আমার জীবন চলে যাবে, আমি ঈমানটা ছাড়তে পারবো না। এই কথা বলতে দেরি ইব্রাহিম নবীর কথা উপরে আরো তারা চড়াও হয়ে গেল। নমরুদ তাড়াতাড়ি করে আগুনের মধ্যে চড়ক গাছে বাইন্ধা ফালায় দিল। ফালাইতে দেরি আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলেন তো হেফাজতের মালিক কি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আগুন খবরদার, আমার ইব্রাহিম তুমি আগুনের ভিতরে পড়ে গেছে, খবরদার আমার ইব্রাহিমের আগুন, তুমি আগুনটাকে স্পর্শ করবা তো দূরের কথা, তার শরীরের পশম জ্বালাইবা তো দূরের কথা, তার জন্য তুমি এমন আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডাদায়ক হয়ে যাও, বেশি গরমও না যেন ঘাম ঘরমাক্ত হয়ে যায়, বেশি ঠান্ডাও না আবার যেন তার কম্বলের দরকার হয়, এক কথায় এয়ার কন্ডিশনের মতো হয়ে যায়। এক কথায় আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান বানায় দিল। ইব্রাহিম নবী একদিন আর 2 দিন না, এক আধারে 40 কিংবা 41 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে রইল। 41 দিন পরে আবার যেন সশরীরে সুস্থতার সাথে আবার ফিরে আসলো আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবীর অবস্থা দেখে নমরুদের মেজাজ আরো গরম হয়ে গেল। আগুনের কূপের কিনারে গিয়া কয়, এই আগুন এত উত্তপ্ত করলাম, কিছুই তো করতে পারলি না, ক্ষমতা কি নাই? আগুনের জবাব, ভিতর থেকে জবাব আসলো, এই নমরুদ আমার ভিতরে আইসা দেখ ক্ষমতা আছে না নাই। প্রথম নম্বরের পরীক্ষা ইলকাউহু ফিন্নার। ইমানি পরীক্ষায় কেউ যদি আমরা যদি কেউ এমন পরীক্ষা দেই, যদি বলে, এখন যদি বলা হয়, আমাকে বলা হয় যে হয়তো তোমার জীবন দিবা নয়তো ঈমান ছাড়বা, এরকম পরীক্ষায় যদি আমরা সফল হই, বলেন তো 100তে কত নম্বর দেওয়া যায়? কথা কয় না, 100তে 100 দেওয়া যায়, কথা ঠিক না? ইব্রাহিম নবী জীবনের জন্য মায়া করলেন না, ঈমানের জন্য মায়া করলেন। 1 নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী পাস। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার বয়স কত? 80 বছর। ইব্রাহিম সুন্নাতে খাতনা হইছিনি? কয় না, আল্লাহ হয় নাই। তাড়াতাড়ি করে তোমার নিজের সুন্নাতে খাতনাটা নিজে কুঠারের দ্বারা সেরে ফেলো। কোন ডাক্তারের কাছে নয়, কোন কবিরাজের কাছে নয়, কারো কাছেই নয়। 80 বছর বয়সী ইব্রাহিম নবী সুন্নাতে খাতনাটা নিজেরটা নিজেই কুঠারের দ্বারা সেরে ফেললেন, সেখানেও তিনি পাস। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম সন্তান আদি আসেনি? কয় না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন তো সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, এমন বেনজির বেমিসাল সন্তান আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে 80 কিংবা 86 বছর বয়সে সন্তান দিয়া দিলেন। আল্লাহর বান্দারা, আজ দেখা যায় সমাজের মধ্যে যদি কারো সন্তানাদি না হয়, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের বাণী পড়াও খায়, অতঃপর তারপরেও যদি সন্তান না হয়, মাজারে গিয়া মান্নত করে বাবার কাছে, বাবা তোর দরবারে টাকা দিলাম, পয়সা দিলাম, ভেড়া বকরি
কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম, কিছু চাই না, একটা সন্তান দিবা। আপনারা বুঝে থাকলে জবাব দিবেন উঁচু আওয়াজে, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আল্লাহ? আল্লাহ তাআলা জাগ দিয়া কয়, দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, ওই ইব্রাহিম আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিয়া দাও। আমি আল্লাহ তারে 90 বছর বয়সে সন্তান দিলাম। আল্লাহ যদি চায় বুড়া বয়সও বাবা বানাইতে পারে কি পারে না?